নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নলেন গুড়ের কেকের রেসিপি। বাড়িতে কিভাবে নলেন গুড়ের কেক তৈরি করবেন সেই রেসিপি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কেকের পাত্রটি ভালোভাবে রেডি করে নেব। আর এখানে 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব, বাটির গায়ে ভালো করে লাগিয়ে নেব। এই শীতের মরশুমে নলেন গুড় কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। খুবই কম সময়ে আর কম উপকরণে, ডিম, কোনো এসেন্স ছাড়াই কিন্তু আজকের এই রেসিপি আমি খুব সহজেই কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ না করে। বাটির গায়ে তেলটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এখানে 1 চামচের পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নেব। আর খুব ভালো করে কিন্তু বাটির গায়ে এই ময়দাটার কোটিং কিন্তু করে নিতে হবে। আর এখানে কোনো বাটার পেপার বা কোনো A4 সাইজের পেজ আমি আজ ব্যবহার করব না, সেজন্যই এই কোটিংটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। আর বাটিটা রেডি হয়ে গেছে, সরিয়ে রেখে এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে আটা। আর আজকে কেকটা আমি আটা দিয়েই করব। 1.5 কাপ পরিমাণে আটাটা নিয়ে এখন চেলে নেব। আমি আজকে এখানে কেকের জন্য সমস্ত উপকরণগুলো চায়ের কাপ মেপে নিয়েছি। বাড়িতে থাকা চায়ের কাপ মেপে কিন্তু আপনারা আপনাদের উপকরণগুলোকে নিয়ে নেবেন। চেষ্টা করবেন সেম কাপে করে ময়দা, গুড় আর টক দইটা মেপে নেবার। আটাটা খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এখন পাশে সরিয়ে রেখে কেকের ব্যাটারের জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দই দিয়ে খুব ভালো করে কিন্তু প্রথমেই ফেটিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন টক দই। এখন একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে টক দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তারপরে এক এক করে উপকরণগুলো মিক্সড করব। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি সাদা তেল। আর এখানে 1/2 কাপ পরিমাণে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেল আর টক দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। টক দই আর তেলটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে 1 কাপ পরিমাণে নলেন গুড় নিয়ে নিয়েছি। নলেন গুড় বা খেজুরের গুড়, যেটাই আপনারা বলুন। এখানে প্রথমেই আমি 2 টেবিল চামচ পরিমাণে গুড়টা অ্যাড করছি, পরে আবার বাকি গুড়টাকে অ্যাড করব। প্রথমেই গুড়টা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তারপরে আবার বাকি গুড়টা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর এই সময় কিন্তু বাজারে খুব ভালো ফ্রেশ নলেন গুড় পাওয়া যায়, সেটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমবারে গুড়টা ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি বাকি গুড়টাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। ভোজনপ্রিয় বাঙালিরা যারা নলেন গুড় খেতে খুবই পছন্দ করেন, তারা কিন্তু এই নলেন গুড়ের কেকের রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারেন। নলেন গুড়ের স্বাদ আর গন্ধে ভরপুর এই কেক খেতে কিন্তু ভীষণই সুন্দর আর অতুলনীয় লাগে। সমস্ত গুড়টা এখানে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আটা। যেহেতু হেলদি কেক তৈরি করছি, সেক্ষেত্রে আজকে আমি আটার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ইউজ করতে পারেন। আটা দিয়ে খুব ভালো করে কিন্তু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এই নলেন গুড়ের কেকের রেসিপিতে আজ কিন্তু আমি কোনো রকম ডিম বা ভ্যানিলা এসেন্সের কোনো রকম এসেন্সেই কিন্তু ব্যবহার করব না। সমস্ত আটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যেহেতু আটা, সেটা খেয়াল রাখতে হবে যেন কোনো রকমের বড় দলা কিন্তু পাকিয়ে না থাকে। ময়দা হলে কিন্তু ভালোভাবে কিন্তু মিক্সড হয়ে যায়। আজ আমি এই নলেন গুড়ের কেকের জন্য কোনো রকম লিকুইড বা পাউডার মিল্কের ব্যবহার করছি না।
আপনারা আপনাদের ব্যাটারের থিকনেস অনুযায়ী কিন্তু লিকুইড বা পাউডার মিল্ক এখানে ব্যবহার করতে পারেন। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেই পারেন। আটাটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন বাকি উপকরণগুলো আমি অ্যাড করব। এখন এই ব্যাটারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেব বেকিং সোডা। উপকরণ দুটি দিয়ে আবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এ সময় কিন্তু খুব জোরে স্প্যাচুলা দিয়ে মেশানো যাবে না, হালকা হাতে কিন্তু উপকরণ দুটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকের এই নলেন গুড়ের কেকে আমি কিন্তু কোনো রকম এসেন্সের ব্যবহার করছি না, কারণ নলেন গুড়ের একটি মিষ্টি সুন্দর গন্ধ আছে আর সেই ফ্লেভারেই কিন্তু আজকের কেকটা আমি রেডি করব। যদি মনে হয় আপনারা কোনো এসেন্সের অ্যাড করবেন সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন, এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। কেকের ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এখন কেকের পাত্রটি আমি নিয়ে নিয়েছি আর কেকের ব্যাটারটা পাত্রে ভালোভাবে ঢেলে দেব। এই থিকনেসেই কিন্তু আমি আজকের ব্যাটারটা রেডি করে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিকঠাকভাবে কেকের ব্যাটারটাকে রেডি করে নেবেন। সমস্ত কেকের ব্যাটারটা দিয়ে পাত্রটাকে সামান্য ট্যাপ করে নিতে হবে। আমি এখানে পাত্রটাকে 2 থেকে 3 বার একটু হালকা ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো ভেতরে কোনো বাবলস না থাকে আর ব্যাটারটাও ভালোভাবে যাতে সেট হয়। আর আজকের আমি আমন্ড কুচি আগে থেকেই কিন্তু সাজিয়ে দিয়েছি। আর একটা কড়াই আমি আগে থেকেই গরম করে নিয়েছি হাই হিটে। এখন একটি স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটি এখানে বসিয়ে দেব। 1 ঘন্টা 25 মিনিটের জন্য এটি আমি ঢাকা দিয়ে বেক করে নেব। যেহেতু আমি কেকটি কড়াইয়ে তৈরি করব সেক্ষেত্রে কিন্তু আমার এরকমই সময় লাগে, আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। আজকের কেকটা কিন্তু রেডি হতে আমার 1 ঘন্টা 25 থেকে 30 মিনিট মতো সময় লেগেছে। এখন কেকটাকে চেক করে নিচ্ছি, কেকটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। শীতের মরশুমে ফ্রেশ নলেন গুড় দিয়ে তৈরি কেক কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আপনারা যদি বাড়িতে ট্রাই না করে থাকেন তাহলে আজই ট্রাই করুন আর সবাইকে তৈরি করে খাওয়ান। আর আজকের রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে বরাবরের জন্য একটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।